আপনাদেরকে আবারও সেই মেট্রো রেলের সৌন্দর্যতা নিয়ে চলে আসলাম। তো আসলেই মেট্রো রেল একটা অসাধারণ বাংলাদেশের জন্য পাওয়া, এটা মানতেই হবে যে টাইম সেভ প্লাস হলো আপনি কোথাও যাওয়ার জন্য সবচেয়ে কমফোর্টেবল জার্নি আমার কাছে মনে হয়। দাঁড়িয়েও যদি যেতে হয় তাও ভালো। এটা হলো মেট্রোর দরজা আটকানোর একটা সিস্টেমটা দেখেন আগে, বাহির এবং ভিতরটা কীভাবে আটকেলো। তো আমার গন্তব্য ছিল মতিঝিলের উদ্দেশ্যে। তো অবশ্য আমার অন্য একটা কাজের জন্য আমি আসলে সচিবালয়ের ওখানে নেমে গিয়েছিলাম। যাক, সে বিষয়ে না আলোচনা করে আগে আমাদের সৌন্দর্যতা নিয়ে একটু আলোচনা করি। এটা একটু দেখেন, এটা দিয়াবাড়ির সাইড। এর আগেও আমি মেট্রো রেলের কয়েকটা ভিডিও দিয়েছি। তো আসলে প্রতিটা ভিডিওই এত সুন্দর, মানে মেট্রো রেলের সাইডের যে ন্যাচারাল ভিউ অসাধারণ, এটা মানতেই হবে। তো আরেকটা বিষয় মাঝখানে একটু বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছেন বা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ট্রাভেল ভিডিও দিলে আপনারা যাতে সেটা খুব সহজে পেয়ে যান। আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভিডিও নিয়ে আসার, দেশের প্লাস বাহিরের দেশের যদি সম্ভব হয়। তো আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমি আপনাদের জন্য অবশ্যই ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করব সব সময়ের জন্য। তো এখানে যেটা বিষয়, মানে সৌন্দর্যতা আসলে মানে অসাধারণ। এটা আসলে মানে আনবিলিভেবল একটা সৌন্দর্যতা এখানে আপনি উপভোগ করতে পারবেন। যদি সুযোগ হয় কখনো অবশ্যই আপনি মেট্রো রেলে ভ্রমণ করবেন। আর একটা বিষয় হলো, যেটা সবচেয়ে সুন্দর যে বিষয়টা, সেটা হলো মেট্রো রেলে ওঠার পরে যেটা মনে হয় যে এমনিতে ঢাকা শহরে আমরা জানি গাছপালা একটু কম আছে। তো মেট্রো রেলে উঠলে কিন্তু অন্তত যে মানে কিছু গাছের ছোঁয়া প্লাস গাছগুলো খুব কাছাকাছি, এটা ন্যাচারালের সাথে অর্থাৎ প্রকৃতির সাথে, প্রকৃতির খুব কাছাকাছি থেকে উপভোগ করা যায় প্রকৃতিকে। তো এটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। এই কংক্রিটের মাঝেও একটু মানে একটু স্বস্তি পাওয়া, যেটা এটা আমি ঢাকা ভার্সিটি ক্রস করার সময়ের এই জায়গাটা একটু দেখেন। এই জায়গাটা আসলেই অসাধারণ। এখানে কিন্তু মানে দুই পাশ জুড়েই শুধু মানে গাছ আর গাছ। তো এটা আসলে আনবিলিভেবল একটা ফিলিংস আপনাকে এনে দিতে পারে। আপনি যখন ভিতরে থাকবেন তখন বাহিরের এই সিনারিটা আপনাকে একটা অন্যরকম সুখ দিতে পারে, অন্যরকম একটা ভালো লাগা দিতে পারে। তো আমার কাছে এটা আসলে সত্যি আনবিলিভেবল একটা ভালো লাগা কাজ করে। আমি ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করি যে মেট্রো রেলে ভ্রমণ করার, কারণ এক তো হলো টাইম সেভের একটা বিষয় থাকে, প্লাস পাশাপাশি একটু কমফোর্টেবল জার্নি। যেহেতু টোটালটাই এসি করা, একটু দাঁড়িয়ে গেলেও আসলে ওরকম পেইন মনে হয় না বা ওরকম বোরিং ফিল হয় না। মনে হয় খুব কমফোর্টেবল এবং খুব ভালোভাবেই আমি আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। আর একটা বিষয় হলো, সবচেয়ে যেটা পজিটিভ বিষয়, সেটা হলো সময়। যে এত কম সময়ের মধ্যে আপনি উত্তরা থেকে মতিঝিল যেতে পারবেন, মতিঝিল থেকে উত্তরা আসতে পারবেন। ভাড়াটা একটু বেশি, কিন্তু ভাড়াটা বেশি হলেও সময়ের কাছে আসলে টাকার মূল্যটা অনেক সময় গুরুত্ব দেওয়া যায় না। কারণ ঢাকা শহরে টাইম সেভ করা অনেক মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হয়, যে একদিনে আপনি অনেকগুলো কাজ করে আসতে পারবেন যদি আপনি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে এটা মানে মেট্রো রেলের ভ্রমণের আসলে বিকল্প নেই। এখানে আসলেই এক তো ন্যাচারাল ভিউটা সুন্দরভাবে উপভোগ করা যায়, সেটা একটা বিষয়। দ্বিতীয়ত হলো যে আপনার মানে সময়ের একটা বিষয়, সময়টা সেভ হয়। তো সব কিছু নিয়ে একটা আরামদায়ক জার্নি বলা যায় এক কথায়। তো আমি ম্যাক্সিমাম টাইমই আসলে মেট্রো রেলে ভ্রমণ করি। যখনই মানে এই জোনের মধ্যে যদি হয় বা কাছাকাছি হয়, তাহলে আমি চেষ্টা করি সবসময়ের জন্য মেট্রো রেলে ভ্রমণ করার জন্য। তো আরেকবার আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নেক্সটে যাতে আমি কোনো ভিডিও দেই সেটা যাতে আপনারা খুব সহজে দেখতে পারেন, সেজন্য আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আমি আশা করি। তো আমিও চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার। আমি আসলে টোটাল বাংলাদেশের সব জায়গায় যাওয়া হয়, A to Z, এমন কোনো জায়গা নেই যেখানে যাওয়া হয় না। তো আমি আসলে মেট্রো রেল থেকে নেমে আসলে কিছু ভিডিও করেছিলাম। তো মেট্রো রেল চলে যাওয়া এবং চলে আসা, এই জিনিসটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। মানে আসলে আনবিলিভেবল একটা ভালো লাগা আমার মধ্যে কাজ করছে, যে মানে এই যে চলে আসা, চলে যাওয়ার যে ভিডিওগুলো, এগুলো দেখতেও ভালো লাগে। আর একটা বিষয় হলো, আমি যেটা সবসময় আপনাদের বলে থাকি, যেখানে যে অবস্থায় থাকেন, যেভাবেই থাকেন, নিজেকে সময় দিন, নিজে ভালো থাকুন আর নিজে সুস্থ থাকুন।
আর নিজেকে সময় দিয়ে নিজে যদি ভালো থাকেন তাহলে আপনার পাশের মানুষগুলোকেও আপনি ভালো রাখতে পারবেন। তাই নিজেকে ভালো রাখতেই হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইস্যু। ভালো থাকবেন সব সময়।